চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের ভৈরব নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের দিকে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মুক্তারপুর গ্রামে ভৈরব নদীতে গোসল করার সময় ওই দুই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুরা হলেন মুক্তারপুর গ্রামের ঈদগাপাড়ায় মোহাম্মদ সজীব হোসেনের ছেলে রিমান হোসেন এবং মোহাম্মদ জুয়েল মিয়ার ছেলে মোহাম্মদ জুনায়েদ হোসেন। মৃত দুটি শিশুই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সজীব হোসেন জানায়, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। সেখানে পাট জাগ দেয়া ছিল। গোসলের পর এক পর্যায়ে তারা জাগ দেয়া পাটের উপরে উঠে খেলা করছিল। এই সময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে জুবায়েদও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত বাড়িতে গিয়ে বাবা মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে নিকট আত্মীয় স্বজন ঘটনাস্থলে এসে নদী থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ওরা গোসল করতে এলো, আমরা এমনিতে দাঁড়িয়েছিলাম, ওরা ডুবে যাচ্ছিল, আমরা দৌড়ে ওদের মার দিকে আনতে যাচ্ছিলাম। তখন আর ওদের খোঁজ পাচ্ছিলাম না। মাঠে ছিলাম, সেইলে আমার ভাই বলছে তুই শিগগির বাড়ি চলে যা। আমি বলছি ভাই, বলছি কি হে ভাই? বলছে না, বলছে আমি কিছু শুনিনি, এটা চলে আসছে। আস্তে আস্তে যে বুঝে আছে বলছে মিয়া ভাই ফোন দিই, এটা তার মুখ আমি তাইকেই রয়েছি রাস্তায়। সে আমার সাথে হাতে চলে এলাম, এটা আমার সাথে যারা কাজ পাইছিল তারা সাথে হাতে চলে এলাম। এসে আমার সাথে যেই বুঝেছে আমি হতে থাকবো না। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।